দর্শক সবাইকে স্বাগত নিউজ 16 বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি রয়েছি রাজীব হোসেন রাজন, ক্যামেরায় রয়েছেন শাকিল আহমেদ। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। দর্শক আমি এখন যেখানে রয়েছি এটি হলো সর্দার অ্যাগ্রো ফার্ম, যেটি এখানে কিন্তু এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম নবাব। এই নবাব কিন্তু তার চলাফেরা সব কিছু ভেষভূষণ কিন্তু নবাবের মতো। আমরা কথা বলতে চাই যিনি এই অ্যাগ্রো ফার্মের মালিক আলহাজ সর্দার আব্দুল আজিজ সর্দারের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই যে আপনি এখানে এই যে গরুটার নাম নবাব রাখলেন, এবং এই নবাব রাখার কারণটা কি যদি বলতেন? নবাব এই গরুটা অ্যাকচুয়ালি একবারে স্বভাব চরিত্র নবাবের মতো। সে তার খাওয়া এবং চলাফেরা একেবারে টাইম টু টাইম নবাবের মতো সে খায়। এই গরুটাকে যদি সকালে 8টার আগে খানা না দেয় তাহলে সে খানা খাবে না, এবং একটু খারাপ খাবার দাবার বা বাসি হইলে সে খাবে না, এবং টাইম টু টাইম সে দুপুরে 2টার আগে তাকে গোসল করাইতে হবে। গোসল না করলে সে মারবে, যে ওর কাছে যেতে দেয় না। এই জন্য সে তার স্বভাব চরিত্র খাবার দাবার নবাবের মতো, এই জন্য তার নাম দিছি আমি নবাব। নবাব প্রতিদিন কত কেজি আপনার খাবার খায়? নবাব অনেক খায়। নবাব প্রতিদিন 8 কেজি, এক বেলা 8 কেজি করে ভুসি লাগে, 10-12 কেজি কুড়া লাগে। তারপরে ঘাস আছে মিশ্রণ করে, ঘাস 2-3 বালতি ঘাস দেই, ঘাস দিয়ে মিশ্রণ করে আমি নবাবকে খাওয়াই। ওই যে নবাব দেখেন, আপনারা দেখেন ওইখানে ওই যে ঘাস কাটা আছে, এই গুঁড়া করা ওই ঘাসগুলা দিয়ে আমরা। নবাবের আপনার ওয়েট কত কত কেজি আছে এবছর, এবং আপনার কত টাকায় এই নবাবকে আমি বিক্রি করতে চাচ্ছি? নবাবের ওয়েট আমরা আশা করছি অনুমানিক তার গায়ে মাংস হবে 22 মণ। হ্যাঁ 22 মণ তার মাংস, 22 মণ মাংস হবে আমরা আশা করছি, অনুমানিক আর কি ইনশাআল্লাহ। তো তারে আমরা 20 লক্ষ টাকা দাম হাঁকাচ্ছি। আলাপ আলোচনার মাধ্যমে রিজনেবল রেটে আমি গরুগুলো দিয়ে দেবো, বিক্রি করে দেবো। যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার গরু কিনতে চায় তাহলে আপনি কি কিছু আপনার দাম কমানোর সুযোগ আছে কিনা? হ্যাঁ, দাম কমানোর সুযোগ আছে। আমি দাম কমিয়ে একেবারে রিজনেবল রেটে আমি গরুগুলো বিক্রি করে দেবো, একেবারে সস্তা করে দেবো। যেহেতু আমি ঢাকায় গরুগুলো নিব না, গতবার আমি ঢাকা থেকে ফেরত আনছি। এখানে কিন্তু আরও একটি গরু গরু দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে এটা খুব তেজি একটি গরু। আসলে এই মানে এই গরুটার আপনি নাম কি কি নাম দিয়েছেন? এই গরুটার নাম দিয়েছি শরীয়তপুরের টাইগার। এটা আপনি ভালো সুন্দর কথা বলছেন। এই গরুটা অ্যাকচুয়ালি সত্যিকারে অনেক জিদ্দি। এই গরুটাকে খাবার দিতে হলে 3 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকতে হয়, তারপরে খাবার দিতে হয়। এই গোসল করানোর সময় তদ্রূপ, তাই অনেক জিদ্দি, অনেক জিদ করে সে, আর অনেক চঞ্চল। এই জন্যই তার নাম হিংস্র, এই জন্যই আমি তার নাম দিয়েছি টাইগার। আপনার এই এই যে গোটা টাইগার নাম দিয়েছে, এই টাইগারের ওজন হবে কত কেজি? টাইগারের ওজন হবে মিনিমাম 18 থেকে 19 মণ মাংস হবে। আপনি আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 16 লাখ টাকা বিক্রি করতে চাচ্ছি। এরপর আলাপ আলোচনার মাধ্যমে আমি একেবারে রিজনেবল রেটে একবার সস্তা করে আমি দিয়ে দেবো। যদি কোনো ক্রেতা আগ্রহী হন, আসলে আমি এদেরকে দিয়ে দেবো, সস্তা করে দিয়ে দেবো। আমরা কিন্তু আরও একটি গরুর কাছে যাব, যে গরুটির নাম দেওয়া হয়েছে কালো মানিক। আসলে এই যে আপনি এই গরুর নাম কালো মানিক দিলেন, এই কালো মানিক দেওয়ার আসলে মূলত কারণটা কি? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি সত্যিকারের কথা। গরুটার আপনি সামনের দিকে গেলে দেখবেন গরুটা অনেক সুন্দর, চেহারা অনেক সুশ্রী এবং অনেক কালো, মিসমিসে কালো। আমি এখন পর্যন্ত গরুটার শ্যাম্পু দিয়ে গোসল করাইতে পারতেছি না, লোকবলের অভাব। এই গরুটাকে আরও সুন্দরভাবে গোসল করাইলে একেবারে এত কালো, আর চেহারাটা ওর এত সুন্দর, এই জন্য এই সুন্দর বিদায় আমি নাম দিছি তার কালো মানিক। আপনি এই কালো মানিকের ওজন কত কেজি, এবং আপনি এটা এই কুরবানি উপলক্ষে কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? এই কুরবানি উপলক্ষে কালো মানিককে আমি বিক্রি করতে চাচ্ছি 14 লক্ষ টাকা, 13 থেকে 14। আর এটার মাংস হবে সর্বনিম্ন হইলেও 16-17 মণ হবে। এখানে তো আরও একটি গরু রয়েছে, যেটির নাম দিয়েছেন আপনি বাহাদুর। বাহাদুরের ওজন কত কত কেজি, এবং বাহাদুর কত? 10 থেকে 12 মণ ওজন হবে। 12 মণ, সর্বনিম্ন 12 মণ হওয়ার সম্ভাবনা। আর ওইটা উদীয়মান একবারে ইয়ং গরু, এখন পর্যন্ত দাঁতে নেই, 2টা যাচ্ছে আর দাঁতে নেই, কারণ 4 দাঁত হওয়ার পরে গরু বাড়ে। ও এখনও বাড়ে নাই, এখনও সে অনেক শক্তিশালী এবং অনেক চঞ্চল, এই জন্য তার নাম দিয়েছি বাহাদুর। আপনি এই গরুগুলোকে কোন ধরনের খাবার খেতে, কোনো ধরনের আপনার ফিড বা অন্য কিছু খাবার খাওয়ার? না না, আমি আমার গরুকে আমি ফিড খাওয়াই না। আমি খাবার খাই ভুসি, কুড়া, আর কি বলে খেসুরি ডালের ভুসি, খেসুরি ডালের ছোলা, এগুলা, আর ঘাস, ন্যাচারাল ঘাস। এই দেখছেন আমার সামনে, এই যে আমার ঘাস এসে গাড়ি ভরা,
প্রতিদিন 4 থেকে 5 গাড়ি 6 গাড়ি ঘাস আসে। এই ঘাস আমি মেশিনে, এই যে আমার কাছে মেশিন আছে দেখেন, ওই মেশিনে গুঁড়া করে এই ভুসি কুড়ার সাথে মিক্স করে আমি খাবার দিই। অনেকে তো ধরেন আপনার ফিড বা অন্য অন্য যেই আপনার ক্ষতিকর যে খাবারগুলো রয়েছে গরুকে মোটা তাজা করার জন্য সেইগুলো খায়, সেই খাবারগুলো খাওয়ায়, কিন্তু আপনি কেন এই ন্যাচারাল খাবারগুলো খান? এরাই তো এই এই দেশেরও শত্রু এবং জনগণেরও শত্রু, কারণ এরা সরকারেরও শত্রু। তার কারণ হচ্ছে কি, এই যদি এই ধরনের খাবার খাওয়াই, যদি আমি প্রথম হাটে নিতাম, আমি 4 বছর ধরে গরু পালতেছি, হাটে নিলে আমার গরু আর যত দাম কোক ব্যস্ত বিক্রি করতে হবে। গতবার আমি এই গরুর 2টা কি বলে হাটে উঠাইছিলাম, আফতাবনগর নিয়ে গেছিলাম। আমি 2টা গরু আমি 1 টাকা নিয়েছি। নেওয়া উঠানোর পরে আমার গরুগুলো প্রথম 15 লক্ষ টাকা বলছে, আমি দেই নাই। না দেওয়ার কারণে পরে লাস্টে 3 লাখ টাকা আমার গরু বিক্রি, কেউ দাম বলে না। আমি যদি ওই দাম রাসায়নিক দ্রব্য খাওয়াইতাম তাহলে 3 লাখ টাকা আমার 2 লাখ টাকা গরু দিয়ে আসতো, 2 লাখ টাকা আমার থাকবে না, দিয়ে আসতে হইতো, কিন্তু আমি দেই নাই। আমি আইসা গরু লালন পালন করছি। তো এইটাই তো সবচেয়ে বড় কথা। আর এইটাই প্রমাণ যে আমার গরুতে অন্য কিছু খায় না বা খাওয়াই না। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি জনপ্রতিনিধি হয়ে কেন এই আপনার গরুর ব্যবসায় আসলেন? এটা আমার একটা ব্যবসা না, আমার একটা শখ। আমার শখ ছিল আমি সবচেয়ে বড় গরু তৈরি করব। এই জন্য আমি বাঁচতে আমি 100 গরু নিয়েছিলাম গত বছর। এগুলো বিক্রি করতে করতে আমার কাছে 30টা গরু আছে। এগুলো সবই এই টাইপের বড় গরু। এই জন্য আমি এগুলো বড় করার জন্য শখ ছিল আমার একটা সবচেয়ে বড় গরু তৈরি করব। এই জন্য আমি আমার শখে আমি গরুর ব্যবসা হাত দিছি। আপনি যে শখে এই গরু লালন পালন করতেছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামারকে আরও বৃদ্ধি করবেন কিনা? হ্যাঁ, আমি এখন আমার এখানে একটা কনজাস্টিং জায়গায় আমি গরুর পালন করতেছি। অ্যাকচুয়ালি মানে পুরো পরিকল্পিতভাবে আমি এটা করি নাই। এখন আমি পরিকল্পিতভাবে আমি একটা জায়গা বালু দেওয়া ভরে রাখছি। আমি ওইখানে হস্তান্তর করব। ওইখানে গিয়ে আমি ভালোভাবে এটা পেশা হিসাবে আমি নিব, হস্তান্তর করব আমি খামারটা। ওইখানে গেলে আমি সুন্দরভাবে করব। তবে হ্যাঁ, আমি এটা করব। আমি গরু প্রেমিক, আমি গরু পালবো। তবে সময়ে প্লাস আর এইখান থেকে সরাই নিয়ে আমি গরু রাখবো, আমি গরু পালবো। ধন্যবাদ। দর্শক, আমার সঙ্গে কিন্তু ছিলেন এই যে আমি যেখানে রয়েছি এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ সর্দার। তিনি কিন্তু শখের বশে কিন্তু এই গরুগুলো কিন্তু লালন পালন শুরু করেন। এখন তিনি এটি বাণিজ্যিকভাবে পালন শুরু করেছেন এবং ভবিষ্যতে তার পরিকল্পনা রয়েছে এর চেয়ে আরও বড় আকারে কিন্তু তিনি তার যে সর্দার অ্যাগ্রো ফার্মটি আরও বড় করবেন। এবং যারা ন্যাচারাল খাবার যে গরুগুলো রয়েছে সেইগুলো নিতে চান আব্দুল আজিজ সর্দারের সঙ্গে যোগাযোগ করবেন। আর যে নাম্বারটি আমরা দেব সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে ভিডিও দেখে যারা আসবেন, আশা করছি তিনি ওই যেই দাম চেয়েছেন তার থেকে দাম কমিয়ে দেবেন, এমনটাই কিন্তু উনি বলছেন। দর্শক, এই ছিল সর্দার অ্যাগ্রো ফার্ম থেকে। পরবর্তী অন্য কোনো একটি ফার্ম থেকে আবার গরুর খবর আমরা আপনাদের জানাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।